হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মাংস রান্না করবে, আমরা দেখব। আপনারা লাইক করবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো আমার রেসিপি আপনারা কন্টিনিউ পাচ্ছেন না, তো আমি একটু অসুস্থ, যার কারণে এটা পসিবল হচ্ছে না। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আজকে রান্না করব হাতে মাখানো কষানো মাংস। এখানে আমি মাংস ভালো করে কেটে ধুয়ে নিছি। এখন আমি রান্নার জন্য চলে যাব। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, দারুচিনি, তারপর তেজপাতা, হলুদ আর মরিচ সব উপকরণ নিয়ে নিয়েছি। আর এছাড়াও নিয়েছি আমি এখানে গোলমরিচ, এলাচ, রং, এই তিনটা নিয়েছি। আর আজকে রান্না করব আমি অলিভ অয়েল দিয়ে। এখন যাদের কোলেস্ট্রল আছে তারা তো সয়াবিন তেল, সরিষার তেল খেতে পারে না, তো সেই জন্য অলিভ অয়েল ব্যবহার করা নিরাপদ। তো আর এখানে আমি নিয়ে নিয়েছি লবণ, এছাড়াও নিয়েছি ধনিয়া আর জিরা গুঁড়া। আজকে সামান্য উপকরণ এগুলো দিয়ে আমি রান্না করব। তো এখন আমি মাংসগুলা ভালো করে পানি জড়িয়ে নিচ্ছি। এখন মাংসের মধ্যে আমি সব উপকরণ একে একে দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজগুলো আমি কাটারে ভালো করে ঘষে মিহি করে নিছি। তারপর দিয়েছি আদা, এরপর তেজপাতা, দারুচিনি, একে একে সব উপকরণ আমি দিয়ে দিচ্ছি। এখন এরপর দিয়ে দিব রসুন বাটা। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে বেশি ঝাল হবে, সেই জন্য আমি কাঁচামরিচ বেশি ব্যবহার করে নেই। আস্ত কাঁচামরিচ 4টা ব্যবহার করতেছি। এরপর আমি গুঁড়া মশলাগুলো সবগুলো একে একে দিয়ে দিচ্ছি। আজকে আমি কম মশলায় রান্না করব, যাতে মাংসটা টেস্টি হয় আর তেল ঝাল একটু কম হয়। তো এখন এরপর দিয়ে দিচ্ছি আমি লবণ, পরিমাণ মতো লবণ, এবং এরপর দিয়ে দিচ্ছি আমি অলিভ অয়েল। আজকে আমি অলিভ অয়েল দিয়ে রান্না করতেছি, তো আপনাদেরকে তো আগে বলা হয়েছে। এখন আমি এখানে হলুদ আর মরিচ দিয়েছি। এরপর আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এবং এখন দিয়ে দিব আমি জিরা গুঁড়া। যতবারই মাংস রান্না করি দোকানের আধুনিক মাংসের মশলা, মেজবানি মশলা দিয়ে রান্না করি, তা আজকে চিন্তা করতেছি ঘরোয়া রান্না, যেহেতু এটা ঘরের মশলা দিয়ে, হাতে তৈরি করা মশলা দিয়ে আজকে রান্না করব। দেখি টেস্টটা কেমন হয়। মাশাআল্লাহ, এটা অনেক মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক মজা হবে। তো এখন আমি সব উপকরণ দিয়ে দেওয়ার পর এখন এগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে সব মশলা মাংসের গায়ে লেগে থাকে, ভালো করে লেগে যায়। এখন এটা ভালো করে মাখানোর পর আমি চুলায় বসাই দিব। চুলায় বসাই দিয়ে আমি 30 মিনিট পর আপনাদের কাছে ফাইনাল লুক নিয়ে ফিরে আসতেছি। তো ইনশাল্লাহ আপনারাও বাসায় ট্রাই করবেন, আপনাদেরগুলো অনেক মজা হবে। এই রান্নাটা অনেক মজা। এখন 30 মিনিট পর আপনাদের কাছে আমি ফিরে এসেছি। দেখেন তো মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। তো ইনশাল্লাহ এটা দেখতে যেরকম হয়েছে এটা খেতেও সেরকম হয়েছে, অনেক মজা হয়েছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন, অনেক মজা হবে। আর এদিকে আমি ধনিয়া পাতা কেটে রাখছি, এটা এখন মাংসের মধ্যে দিয়ে দিব। এখন মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে
1 মিনিট রাখার পর আমি চুলা থেকে নামিয়ে ফেলবো, তারপর গরম গরম পরিবেশন করব। আজকে আমি প্রথমে আমার মেয়েকে খাওয়াবো, তারপর ও রিভিউ দিবে কেমন হয়েছে আজকের মাংসটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাংস মাংস মজা হয়েছে। আজকের মাংস রান্নার সময় আমি টমেটো দিয়ে গ্রেভি করে নিই। তো যেহেতু গ্রেভি করে নিই, সেই জন্য নামানোর আগে একটা টমেটো কেটে আমার মেয়ের জন্য দিচ্ছি। ও অনেক পছন্দ করে, সেই জন্য করে মজা বসে দিচ্ছি। জাস্ট মজা মজা খেতে পারে, মজা Tasty. নিয়ে। বাট দিচ্ছি দাঁড়া। মজা কেমন হয়েছে বলো? মজা হুম? মজা মজা? হুম লাইক দিছ?